নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে ডিসকাস করব তোমাদের কোনটা জয়েন করা উচিত যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাস আউট করছো, স্টার্ট আপ না এমএনসি। তোমাদের যদি পুরো ক্ল্যারিটি দরকার হয় তাহলে ভিডিওটা পুরো দেখো, আর যদি স্কিপ করতে হয় তাহলে কিন্তু তোমরা দেখো না। বুঝতে পেরেছো? অল্প দেখে ছেড়ে দেবে, তাতে কিন্তু কোনো লাভ নেই, কোনো ক্ল্যারিটি পাবে না। তো চলো আরম্ভ করা যাক। তো স্টার্ট আপ ভার্সেস এমএনসি, তো আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে দুটো কোম্পানির মধ্যে কম্প্যারিজন করতে গেলে। প্রথমে স্টার্ট আপের ওয়ার্কিং অ্যাটমসফিয়ার কিন্তু খুব অ্যাগ্রেসিভ থাকে, অ্যাগ্রেসিভ ডেডলাইন্স থাকে, আর ওনাদের অনেক সময় পিএফ বা ইউএন কিন্তু থাকে না। তোমাদের স্যালারি কিন্তু হাতে হাতে দেবে বা ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে, যেরকম তোমরা যখন পরের দিকে কোনো বড় কোম্পানি বা এমএনসিতে যেতে চাইবে, সেই সময় তোমাদের থেকে ওনারা ইউএন নাম্বার বা পিএফ নাম্বার চাইবে। সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তার কারণটা হলো এমএনসি ইউএনের থ্রু দিয়ে চেক করে তোমার কোনো ডুয়াল এমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্টের ডেটের ওভারল্যাপ ছিল কি না। বুঝতে পেরেছো? স্টার্ট আপে আরেকটা জিনিস আছে যে তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। তো তোমাদের যদি মানসিকতা থাকে যে আমরা কাজ শিখবো ইন শর্ট টার্ম খুব তাড়াতাড়ি করে, তো তোমরা স্টার্ট আপে যেতে পারো। আর এমএনসিতে তোমরা তখনই যেতে পারো তোমরা যখন স্টেবিলিটিকে ভ্যালু করবে। তো তোমাদের মাথায় থাকবে যে আমাকে স্টেবল একটা জব করতে হবে, মাসের শেষে পার্টিকুলার দিনে স্যালারি চলে আসবে, তারপর যত রকম ডকুমেন্টেশন লেটসে ফর্ম 16 থেকে শুরু করে তারপরে পে স্লিপস, ইউএন নাম্বার, আরও যাবতীয় ডকুমেন্ট সব প্রপার থাকবে, তাহলে তোমরা এমএনসি জয়েন করতে পারো। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের একটাই কথা বলতে চাই যে তোমরা যদি খুব ডেসপারেট সিচুয়েশন না হয়ে থাকে, ডোন্ট গো ফর স্টার্ট আপ, এমএনসি প্রেফার করবে। তার কারণটা হলো এমএনসিতে থাকলে তোমাদের সার্ভিস হিস্ট্রি একদম পাক্কা থাকবে। সার্ভিস হিস্ট্রি মানে কি? সার্ভিস হিস্ট্রি মানে হলো তোমাদের ইউএন বা ইপিএফও পোর্টালে প্রপার এন্ট্রি থাকবে, তোমাদের প্রপার ফর্ম 16 থাকবে, পে স্লিপস প্রপার থাকবে প্রতি মাসের, তারপর তোমাদের রিলিভিং লেটার থাকবে। রিলিভিং লেটার মানে হলো তোমরা যখন একটা কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছ বা রিজাইন করে নোটিস পিরিয়ড কমপ্লিট করে বেরোচ্ছ, রিলিভিং লেটার বা এক্সপিরিয়েন্স লেটার সেটাই বোঝায় যে তোমরা ওই কোম্পানিতে এই ডেট থেকে এই ডেট অবধি কাজ করেছিলে, যেটাকে ইউজ করে তোমরা নেক্সট জব অফার নিতে পারো। বুঝতে পেরেছো? তো এইগুলো তোমাদের ফেসিলিটি থাকবে এমএনসিতে। আর কিছু কিছু যদি আমি কনস বলতে চাই, জেনারেলি নয়, সব এমএনসিতেই হয়, বাট আমি যতদূর আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্রেন্ডস অ্যান্ড থেকে শুনেছি, ফ্রেন্ডসদের থেকে, যে এমএনসিতে কিন্তু কাজ শেখার স্কোপ অতটা থাকে না, মোনোটোনাস কাজ থাকে, আর প্রজেক্ট চেঞ্জ করা ডিফিকাল্ট হয়। বুঝতে পেরেছো? আর অনেক সময় হয়েছে যে অনেককে অবসোলেট টেকনোলজিতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে পরে গিয়ে ক্যারিয়ারে প্রবলেম হয়েছে, ইন দ্য সেন্স যে টেকনোলজিতে তারা রয়েছে, অবসোলেট টেকনোলজি, তার কোনো ডিমান্ড নেই। বুঝতে পেরেছো? এই প্রবলেমসগুলো আছে। স্টার্ট আপের যদি আমি কিছু কনস বলি, যেরকম প্রপার টাইমের স্যালারি তোমরা নাও পেতে পারো, স্যালারি দিতে হয়তো ডিলে হচ্ছে, বা প্রজেক্ট না থাকার কারণে ডাউন সাইজিং ওরা খুব করছে, রিস্ট্রাকচারিং করছে, এই প্রবলেমসগুলো আসতে পারে। ইনস্টেবিলিটি জবে, এগুলো আসতে পারে। তো তোমাদের নিজের সিচুয়েশানটা অ্যাসেস করে তোমাদের বুঝতে হবে তোমাদের এমএনসি না স্টার্ট আপে যাওয়া উচিত। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি, এমএনসি টু এমএনসি সুইচ করা কিন্তু ইজি। তার কারণটা হচ্ছে তোমরা যখন এমএনসিতে ফার্স্ট ইনিশিয়ালি ঢুকছো, তোমাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান খুব রিগোরাসলি হয়, যাতে পরে এমএনসি যারা তোমাকে নেবে আফটার সুইচ, তারা জানে যে যে আসছে সে এমএনসি থ্রু দিয়ে আসছে অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ডে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। কিন্তু সেক্ষেত্রে স্টার্ট আপ টু এমএনসি সুইচ করা টাফ। তার কারণটা হলো অনেক সময় দেখা গেছে কিছু শেডি কোম্পানিজ বা শেডি স্টার্ট আপস আছে যারা অলরেডি ব্ল্যাক লিস্টেড থাকে এমএনসিতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে।
অনেক সময় থাকে যে স্টার্ট আপসরা দে ডোন্ট হ্যাভ দেয়ার পিএফ, তো সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হবে। তার কারণটা হচ্ছে এমএনসিতে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান খুবই রিগোরাসলি হচ্ছে, আর উইদাউট পিএফ ইটস ভেরি ডিফিকাল্ট। তো এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে আর ডিসাইড করবে তোমাদের এমএনসি কি স্টার্ট আপে যাওয়া উচিত। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শাগনিক ঘোষ, অ্যান্ড ডু কমেন্ট অ্যান্ড লেট মি নো ইউর ফিডব্যাক। আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ধন্যবাদ।